সুন্দর তো। দেখ বাসি ময়নার ন্যাকামোটা দেখ। করতে দে। আচ্ছা অনেক গান গাওয়াগাই হয়েছে, চল এখন যার যার বাড়িতে যাই। চল চল। এই গ্রামে লালন গায়নের বাড়ি কোনটা বলবেন? কেন? আপনাকে তো এর আগে কোনোদিন এই গ্রামে দেখেছি বলে মনে হয় না। এই বিন্দু, তুই দেখেছিস? না তো আপা। ময়না তুই? না আপা। না মানে আমাকে কি করে দেখবেন আপনারা? আমি তো আজকে এই প্রথম এই গ্রামে পা রাখলাম। বাড়িটা কোনটা বলবেন? নিশ্চয়ই খবর পেয়েছো, এই গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে। এখন ঘটক না ধরে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে আসলো। মতলব না? ওরে আমার পিত লাগবো রে। না না, আপনারা এসব কি বলছেন? ঠিকই তো বলছে। ওরা কি ভুল কিছু বলেছে? বিয়ে করতে এসেছে না? বাসিকে বিয়ে করা এত সহজ না। কি বলছেন এসব? এই বিয়ে করতে এসেছে, ওকে যৌতুক দিতে হবে না? যা একটা লাঠি নিয়ে আয়। লাঠি মানে? লাঠি দিয়ে তাড়াতাড়ি। কি হবে? এই নে। আমাকে বিয়ে করবে না? আরে এই কি বেয়াদবি হচ্ছে দেখ। বাসিকে বিয়ে করার জন্য বাড়ির ঠিকানা জানতে চেয়েছিল। মিথ্যে কথা। আমি এমন কোনো উদ্দেশ্য নিয়ে কথাটা জিজ্ঞেস করিনি। আমি আসলে লালন গায়নের বাড়ি কোনটা সেটা জানতে চেয়েছি। তাকে আমার খুব দরকার, তার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। তুমি কোথা থেকে এসেছো বাবা? পলাশডাঙ্গা। পলাশডাঙ্গা? পলাশডাঙ্গা কোন বাড়ির ছেলে? মির্জাবাড়ি ছেলে। মির্জাবাড়ি? আপনি কি মির্জাবাড়ি চেনেন? না মানে নাম শুনেছি। তুমি আমার সঙ্গে চলো। বাসি আমার মেয়ে। পাগলিটার পাগলামো কথার জন্য কিছু মনে করো না বাবা। বাসি শোন, এই নে বাজার থেকে একটা দেশি মুরগি কিনে নিয়ে আনবি, বুঝছিস? চলো বাবা, গেলাম। বাসি তুই এখন বাজারে যাবি? হ্যাঁ, তোর বাসা যা। যা যাই আমরা। এই চল। আরে বাসি, আচ্ছা বাসি এমন ভাবে তাকায় আছোস মনে হয় আমি তোর শত্রু। তোকে বলছি আমার হাত ছাপ। আরে বাবা শুধু তো হাতটাই ধরছি, আর অন্য কিছু তো ধরি না। মা, কি কিছু বলবি? মা মুরগি কি বড় সাইজের আনবো না মাঝারি? আর বড়। আচ্ছা। কিরে বাসি, তোর মায়ের সাথে ওই ছেলেটাকে? আমার জামাই। জামাই মানে? তাহলে আমি কে? তুই কে মানে? তুই কি আমার জামাই নাকি? বুঝলাম না বাসি, এত বড় হয়ে গেলে মনের ভাব বুঝলি না? আমি তো জামাই হতে চাই। ও আচ্ছা, এই কথা। আমি মেয়েটা না আসলে একটু বোকা। তুই আমার সেটা আগে বলবি না। তুই আমার জামাই হতে চাস, তাহলে তোর একটু আদর যত্ন করতাম। তোর সাহস তো কম বড় না, তুই আমার জামাই হবি? তোর থোতামুখ আমি ভোতা করে দিব নেক্সট টাইম এর ফালতু কথা বললে। কাজটা কিন্তু ঠিক করলি না তুই। তোর কিন্তু এই অহংকারের পতন আমি একদম ঘটাই দেব। আর দেখবো কোন শ্বশুরের ছেলে তোকে আমার সামনে বিয়ে করতে আসে। তোর মনে হয় একটা থাপ্পড়ে কাজ হয় নাই, আরো কয়েকটা পাওনা রইলো, পরে সময় মতো পরিশোধ করে দিব। বাসি, কিছু সময় চুপ করে থাকতে হয়। তোরা তো আমি ভালোবাসি। আজকে চর মারছিস না, অন্যদিন আমারে চুমো দিবি। আশপাশে আবার কেউ দেখলো নাকি?